বর্তমান বর্ষা মরশুমে কৃষি সমূহ নিয়ে সন্নিকটে কৃষকরা একদিকে বর্ষার জল, অন্যদিকে রুদ্রসাগরের জল, উভয়ের গ্যারাকলে শিরে সংক্রান্তি কৃষকদের। বিবরণে জানা যায়, সোনামুড়া মহকুমা বটতলী এলাকার কৃষকরা বর্তমান বর্ষার মরশুমে তাদের কৃষিকাজ চালিয়ে যেতে পারছেন না। কৃষিতে বাধা হয়ে দাঁড়িয়েছে জমিতে জমা জল। কারণ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তারা জানান, একদিকে সড়ক নির্মাণ, অপরদিকে রুদ্রসাগরের জলস্তর বৃদ্ধি করা। উভয়ের কারণে বর্তমানে জমি থেকে জল বেরোতে পারছে না। একমাত্র সুইচ গেটটি বর্তমানে বন্ধ রয়েছে, তাই জল বেরোতে না পেরে জমিতে জল জমে রয়েছে, ফলে নষ্ট হচ্ছে জমিতে থাকা বিভিন্ন ফসলের গাছ। নিরুপায় কৃষকরা বিষয়টি নিয়ে মহকুমা প্রশাসন, রুদ্রসাগর ফিশারম্যান সমবায় সমিতি এবং শাসক নেতৃত্ব উভয়ের গোচরে আনার পরেও কোনো সুরাহা পাননি তিনি। তাই বেগতিক এই এলাকার কৃষকরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট সমস্যা সমাধানের আর্জি জানান। উল্লেখ্য, রাজ্যের প্রান্তিক শহর সোনামুড়ার কৃষিজ ফসল দখল করে থাকে রাজ্যের প্রায় প্রতিটি বাজারে। বিশেষ করে বটতলী এলাকার প্রায় 100 পানি জমিতেই বেশিরভাগ ফসল চাষ হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কৃষকরা যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাতে করে আগামী দিনে কতটা কৃষি নির্ভর হবেন সেটা সময় বলে দেবে। আর সমস্যার সমাধান হলেই বা বাজারে ফসলের দরটা কি পরিমাণ থাকবে সেটাও কৃষকদের ক্ষতির পরিমাণের উপরে নির্ভর করবে। এলাকার তথ্যবিজ্ঞ মহলের অভিমত, কৃষকদের সর্বনাশ আখিরে রাজ্যের সার্বিক উন্নয়নের সর্বনাশ। তাই কৃষকদের সমস্যার সমাধানে রাজ্য সরকারের একান্ত দায়িত্ব। কৃষি করে খাই, আমাদের জীবিকা কৃষি। বর্তমানে যে সুইচ গেটটা আছে সেটা আমাদের কৃষকের জন্য করা হয়েছিল। এখন আমাদের রুদ্রসাগরে যে ফিশারি আছে, ফিশের তারা জল ছাড়তে নারাজ। তাহলে আমরা কী করে খাবো? আমাদের লাখ লাখ টাকা, এখানে হাজার হাজার কারখানির সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। তো বিজেপি বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, এখন দেখছি কিছু লোকের বিকাশ, বাকিদের সর্বনাশ। এখন আমরা কি করে খাবো? আমাদের সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমাদের এই সমস্যা দ্রুত সমাধান করুক, নাহলে আমরা ক্ষতিগ্রস্ত হবে। কি হয়েছে সমস্যাটা? কি মানে জলের কি সমস্যা হইতেছে? জলের সমস্যা হলো আমাদের যে বটতলী সুইচ গেট, সোনামুড়া বটতলী যে সুইচ গেটটা, সেটা হলো কৃষকের জন্য এটা বসানো হয়েছে। আমাদের জমিগুলো আমাদের রুদ্রসাগর তার আয়তার 1-1.5 কিলোমিটার বাইরে রুদ্রসাগরের বাইরে আছে। তাহলে রুদ্রসাগরের জল বাড়ানোর জন্য আমাদের যে সুইচ গেট কৃষকের জন্য ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, সেই সুইচ গেটটা বন্ধ করে রেখেছে অনেকদিন ধরে। আমরা এসডিএম থেকে শুরু করে বিজেপির নেতা থেকে শুরু করে কারোর কাছে যায়নি এমন কোনো লোক নেই, কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। তো আমরা এখন কি করে